এই স্বার্থ বিসর্জনের মাধ্যমে দ্বীনকে জীবিত রেখেছিলেন। যখন আনসার সাহাবায়ে কেরামের মধ্যে জমি বন্টন করা হচ্ছিল গনিমতের, তখন তারা আল্লাহ রাসূলের কাছে বলছিল, হে আল্লাহর রাসূল, আমাদের ভাই মুহাজিরদেরকে অনুরূপ দান না করা পর্যন্ত আমরা এখান থেকে কিছু নিব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমরা এক প্লট জমির জন্য আর এই কোদাল দিয়ে আল কাটা আর মানে ছোট বড় করা নিয়ে আর 5 টাকার গাড়ি ভাড়া নিয়ে আর সামান্য কিছু নিয়ে মানে দিনের পর দিন একদম কোর্ট কাছারি পর্যন্ত দৌড়াচ্ছি। আলিয়াযু বিল্লাহ, আলিয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দান করুন। দিনের পথে উৎসর্গ করার এরপর আরেকটি মাধ্যম হচ্ছে পদমর্যাদার বিসর্জন দেওয়া। পদমর্যাদার বিসর্জন দেওয়া, পদমর্যাদা কখনো বিসর্জন দেওয়া লাগতে পারে যখন আপনি দ্বীন গ্রহণ করবেন, যখন আপনি তাওহীদ গ্রহণ করবেন, তখন আপনাকে আপনার পরিবার থেকে বঞ্চনার শিকার হতে হওয়া লাগতে পারে। আপনার বন্ধুদের টিপ্পনি এবং তির্যক কথা শোনা লাগতে পারে। লা নাখাফু বিল্লাহি লাওমাতা লাইম। সব কিছুকেই কোনো কিছুই পরোয়া করা যাবে না। যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী যারা ছিল তাদের অন্যতম ধনীর দুলাল। তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে অন্য কেউ গেলে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটেছে, কারণ এত উচ্চমানের এত দামি আতর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। তার ঝুলফি মানে দামি কাপড় পরিধান করতেন এবং তার কাপড় রাস্তা দিয়ে একদম মানে স্পর্শ করে যেত। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, পরিবার থেকে তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, তাকে বাড়িতে আবদ্ধ করে রাখা হলো, এমনকি তার দেহের পোশাকটাও ছিনিয়ে নেওয়া হলো। তিনি কোনো মতে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আল্লাহ রাসূল তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম দাঈ। ইসলামের প্রথম দাঈ ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনাতে তিনি এবং আসআদ ইবনে সুরারা রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে দাওয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের একটা পরিবেশ তৈরি করেছিলেন মদিনাতে। যখন উহুদের যুদ্ধের দাওয়া বাজলো, মুসলিমরা বীর বিক্রমে জিহাদে অংশগ্রহণ করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করলেন। জিহাদের এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু সব সাহাবীর লাশ দেখছেন, পর্যবেক্ষণ করছেন। ওই সময়কার নিয়ম হচ্ছে মুজাহিদরা যেই কাপড় পরিধান করে জিহাদে অংশগ্রহণ করবে, শহীদ হবে, ওই কাপড়ই হবে তার কাফনের কাপড়, ওই কাপড়ই হবে তার কাফনের কাপড়। এই জন্যই মুজাহিদরা সাদা কাপড় পরিধান করে তারা জিহাদে অংশগ্রহণ করে। মুসআব রাদিয়াল্লাহু আনহু যখন মাথা ঢেকে দেওয়া হচ্ছিল, পাটা উন্মুক্ত হয়ে যাচ্ছিল। পা যখন ঢেকে দেওয়া হয়, মাথা উন্মুক্ত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, হে মুসআব, আমি দেখেছি মক্কার গলিতে গলিতে তুমি হাঁটতে, তোমার সুগন্ধি মুখরিত করে রাখতো মদিনা মক্কার পথ ঘাট মুখরিত করে রাখতো। তুমি এমন কাপড় পরিধান করতে, অন্য কেউ এত দামি কাপড় পরিধান করতো না, অথচ মৃত্যুর সময় তোমার কিছুই তুমি নিয়ে যেতে পারলে না, কাপড়ের কাপড়টুকু তোমার ভাগ্যে জুটলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অথবা রাসূল নির্দেশ দিলেন ইসকির ঘাস দিয়ে তার মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে, তার পাটা ইসকির ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে দাফন করে দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য পরিবারের মায়া বিসর্জন দিয়েছিলেন, সম্পদের মায়া বিসর্জন দিয়েছিলেন, দুনিয়ার সব কিছুই মান মর্যাদা বিসর্জন দিয়ে তিনি আল্লাহর রাসূলের ভালোবাসাকে ধারণ করেছিলেন, দ্বীনকে মজবুতভাবে ধারণ করেছিলেন। এরপরে উৎসর্গ হচ্ছে পরিবারের মায়া বিসর্জন দেওয়া। দ্বীনের জন্য কখনো কখনো পিতামাতার মায়া ও বিসর্জন দেওয়া লাগতে পারে, এমন কঠিন পরিস্থিতিও আসতে পারে। যখন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মুশরিকা মা বেঁকে বসলো। তিনি বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবে, লা তামুতু আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা ওয়া তাকফুরা বিমুহাম্মাদ, আমি খাবো না, পান করবো না যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে, আর আমি এভাবে মরে যাব। মা তো সন্তানকে অনেক বেশি ভালোবাসে,
খায় না, পান করে না, কিছুই করে না, একদম বিছানার সাথে লেগে গেছে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিয়ে বলছে, ইয়া কাতিল উম্মি, হে মায়ের হত্যাকারী, ঠিক তোমার বলি তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ। যখন মা এরকম অটল রয়েছে, তখন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে এসে বললেন, ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসান নাফসা, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা। হে আম্মা, আপনি জেনে রাখেন, আপনাকে যদি 100টি জীবন দান করা হয়, আর আপনার দেহ থেকে একটা একটা করে জীবন যদি বের হয়ে যায়, যে শুরু করে মা তাওয়াক্তু দীনি হাযা, আমি যে দিন গ্রহণ করেছি সেটা কখনোই পরিত্যাগ করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। মা বলছে, দাড়ি কাট, আর আমি ওকে কেটে দিলাম। বাবা বলবে আমি সেটা শুনবো। হ্যাঁ, বাবার আনুগত্য থাকতে হবে, তবে আল্লাহর অবাধ্যতা করে পিতামাতার আনুগত্য নয়। এটা তো মা বাবা আর বসের কথা শুনে, আর মানে কলিগের কথা শুনে, আর বন্ধুদের কথা ভেবে, আর স্ত্রীর কথা ভেবে যারা দিনকে বিসর্জন দেয়, তারা কত নিচু পর্যায়ের লোক। আল্লাহ, দিনের পথে কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয় এই সদাচরণের মাধ্যমে, রাগ হজম করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এক বেদুইন এসে মসজিদে একদম পেশাব করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম ধরতে গেছেন তাকে মারবেন, কিন্তু উত্তম মাধ্যম দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশাবটাকে শেষ হোক। যখন তার পেশাব শেষ হলো, তখন তিনি লোকটাকে ডাকলেন, বাবা, ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালা লিল কদর। বাবা দেখো, এটা হচ্ছে মসজিদ, এটা পেশাব করা বা নোংরা করার জায়গা নয়। ফাইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়া কিরাআতুল কুরআন। এটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জায়গা, সালাত আদায় করার জায়গা, জিকির কাসরা করার জায়গা। এই কথাটা বলে তাকে পাঠিয়ে দিলেন। লোকটা এত প্লিজড হলো, এত খুশি হলো, সে ইসলাম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আর একটু যদি রিকশাতে যদি আরেকজন কেউ মেরে দেয়, তেরে গিয়ে মানে রিকশাওয়ালাকে একটা দিলাম চটকামি, তাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম, রাগটাকে হজম করতে পারলাম না। সুবহানাল্লাহি বিহামদিহি। কখনো কখনো আপনার হয়তো বা রাগ বাস্তবায়ন করার সুযোগ আছে, মেরে দিতে পারেন আপনার যে দোকানের যে ছেলেটা আছে তার উপরে আপনি অ্যাকশন নিতে পারেন, কিন্তু আপনি রাগটাকে হজম করলেন, এটাও দিনের জন্য ত্যাগ স্বীকার। কখনো কখনো পাপ বর্জনে ত্যাগ স্বীকার করতে হয়। লোভনীয় প্রস্তাব মানে কেউ জানবে না, আপনি গ্রহণ করতে পারেন, অশ্লীলতার ক্ষেত্রে হোক অথবা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কিন্তু আপনি করলেন না আল্লাহর ভয়ে। আল্লাহ দেখছেন, গোপনে জানছেন, শুনছেন, এটাও এক ধরনের ত্যাগ স্বীকার। এলেম অর্জন করা, দ্বীনের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা। সহিহুল বুখারী এমনিতে এসেছে, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে দারিমি, এবং মানে যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো এমনিতে আসেনি। কত বিচিত্র রজনী যাপন করে, কত দেশান্তর সফর করে, কত কষ্ট স্বীকার করে তারা এই হাদিস সংগ্রহ করেছেন, তা আমাদের ধারণারও বাহিরে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমি আপনি যদি দিন চর্চা না করি, সব কিছুই মজুদ আছে, কোরআনের তাফসীর, কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ, সব কিছুই মজুদ আছে। এখন তো স্মার্টফোনে চলে এসেছে সবকিছু, এর পরেও দিনের জ্ঞান অর্জনে আমাদের সময় নেই। ফেসবুকিং এ ঘন্টার পর ঘন্টা ব্যয় করার আমার সুযোগ আছে, সময় আছে। ইউটিউবে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, কিন্তু 5 মিনিট কোরআন তেলাওয়াত করব আর মুসলিম তালিম বইটাকে বলবো না, ভাই ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আর কাজ কি বাড়িতে গিয়ে কোনোই কাজ নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের দুয়ারে গিয়ে হাদিস শিখতেন। তিনি একবার জানলেন অমুক সাহাবীর কাছে রাসূলের একটা হাদিস জানা আছে। তিনি গেছেন দুপুরবেলা গিয়েছেন, এখানে দুপুরবেলা গিয়েছেন, কিন্তু তখন সাহাবায়ে কেরাম দুপুরের কাউলিলা করতেন। দেখলেন যে তিনি ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, তখন দরজার কাছে শুয়ে গেছেন, দরজার কাছে রেস্ট নিচ্ছেন। সাহাবী যখন আসরের সালাতের সময় দরজা খুললেন, এই ইবনে আব্বাস এখানে। ইবনে আব্বাসের মর্যাদা তখনই হাই লেভেলে, অনেক হাই লেভেলে। ইবনে আব্বাসের মর্যাদা দরজার কাছে শুয়ে আছে। তখন তিনি বলছেন, আরে আপনি এখানে?
তখন তিনি বলছেন, আমি শুনেছি আপনার কাছে রাসূলের একটা হাদিস আছে, ওটা শেখার জন্য আমি আসলাম। আরে আপনি বললেন তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি শুধু একটা বার বলতেন, কারো মাধ্যমে খবর পাঠাতেন, আমি আপনার কাছে চলে যেতাম। তখন তিনি বললেন, এলেম এত সস্তা না, আর এলেম এত সহজলভ্য না, আমি এটা এলেমকে অবমূল্যায়নও করতে চাই না, এই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। আর আমি তোমার রেস্টের সময় আমি তোমাকে বিরক্ত করিনি, কারণ ওই সময় তুমি হয়তোবা মানে এটার গুরুত্ব দিতে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা ইলমের মর্যাদা বুঝেছেন, আমরা ইলমের মর্যাদা বুঝিনি, এই জন্য আমাদের এত দুর্গতি। কখনো কখনো দাওয়াতের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে চলে গেছেন, এমন অবস্থায় পিছন থেকে ডাক আসলো, আপনার মেয়ে অথবা তার কোনো নিকট আত্মীয় মারা গেছে, কয়েক ক্রোশ গেছেন মাত্র। ঘোড়া থেকে নেমে রাস্তাতে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলেন এবং বার্তাবাহককে বললেন, আমি যা করার দোয়া করার করে দিয়েছি, তোমরা গিয়ে কাফনের ব্যবস্থা করো, আমি দাওয়াতি কাজে বের হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দাওয়াতি কাজকে তারা কতই না মূল্যায়ন করতেন। যদি আমরা ত্যাগ স্বীকার করি, এর মাধ্যমে আমাদের গুণদান কি, এর উপকারিতা কি? প্রথম উপকারিতা হচ্ছে তাওহীদের প্রতিষ্ঠা এবং আদর্শ সমাজ বিনির্মাণ হয় ত্যাগ স্বীকারের মাধ্যমে। সাহাবায়ে কেরামরা যে ত্যাগ স্বীকার করেছেন, ওই ত্যাগের খচিত রাজপথ দিয়ে মদিনায় সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এমনিতেই মদিনায় সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ রাসূল পর্যন্ত মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, জিহাদ করেছেন, আল্লাহর পথে জীবন দিয়েছেন। মক্কাতে তারা মার খেয়েছেন, কোনো প্রতিহত করেননি। যখন মদিনাতে গেলেন তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তারপরে তারা জিহাদ করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাথর চাপা পড়েও আহাত আহাত বলে চিৎকার করেছেন, পাতিলের সাথে কখনো আপোষ করেননি। আম্মার ইবনে ইয়াসার তারা জীবন দিয়েছেন হেসে খেলে, কিন্তু দ্বীনকে কখনো পরিত্যাগ করেননি। সূরা বুরুজের ওই বালকের কথা একবার চিন্তা করে দেখুন, যে বালক তাওহীদকে গ্রহণ করেছিল, বাদশা তার প্রতি ক্ষেপে গেল, তাকে মারার চেষ্টা করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, পাহাড়ে পাঠিয়ে দিল, পাহাড়ে যাদেরকে পাঠিয়ে দিল তারাই মরে গেল, সে বেঁচে গেল। সাগরে পাঠিয়ে দিল, সেখানেও কিছু হলো না। বিভিন্ন ভাবে কলা কৌশল করার পরেও বালককে যখন মারা সম্ভব হচ্ছিল না, সূরা বুরুজের তাফসীরটা জেনে নেবেন। তখন বাদশাকে সে বলল, মানে আপনি যদি আমাকে যদি মারতে চান, এইভাবে মারতে পারবেন না। আপনি আমাকে যদি এই একটা পদ্ধতি আমি বলে দিব, এই পদ্ধতি অবলম্বন যদি আপনি করেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, হত্যা করতে পারবেন। কি সেই পদ্ধতি? তখন তিনি বললেন, আপনি এই এলাকার সকল লোককে সমবেত করবেন একটা প্রান্তরে এবং একটা মানে মঞ্চে আমাকে বেঁধে রাখবেন, আর আপনি নিজ হাতে একটা তীর ধনুক নেবেন, তীর ধনুক নিয়ে বলবেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর ছুড়লাম। ওই বাদশা বালকের ওই বুদ্ধি বুঝতে পারেনি, সে তাই করলো। শহরের যত নারী পুরুষ ছিল সবাইকে একত্রিত করলো, একটা উচ্চ মঞ্চে বালককে এক প্রান্তে বেঁধে রাখা হলো, আর অপর প্রান্ত থেকে বাদশা উচ্চ কণ্ঠে বলল, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। কারণ ওই সময় সবাই জেনে গিয়েছিল যে এই বালককে বাদশা মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারছে না। যখন বাদশা নিজেই ওই বালকের রবের নামে তীর ছুড়ল, তীরটা গিয়ে তার জিভের মধ্যে আঘাত হানলো এবং সে তার কানের উপরে হাত দিয়ে ওখানেই লুটিয়ে পড়ে ওখানেই শহীদ হয়ে গেল। আর সাথে সাথে ৭০,০০০ লোক সমস্বরে বলে উঠল, আমান্না বিরাব্বি হাযাল গোলাম, এই বালকের রবের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই বালক যদি একাকী দাওয়াতি কাজ করত, কয়জনকে হেদায়েত করত? কিন্তু সে তার জীবন দানের মাধ্যমে মুহূর্তেই ৭০,০০০ লোক একসাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য জীবন দানের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মিত হয়, সমাজ গঠিত হয়। ২ নাম্বার উপকারিতা হচ্ছে মর্যাদা এবং সম্মান লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা ধারণা করে নিয়েছো তো জান্নাতে যাবা, এতই সস্তা, আর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না কে ধৈর্যশীল আর কে তোমাদের মধ্যে মুজাহিদ। এটা পরীক্ষা না করে, তোমাদেরকে বিপদ আপদ না দিয়ে, একটু ঝালাই না করে তোমরা জান্নাতে যাবা,
আল্লাহ তোমাদেরকে জান্নাতি দিবেন, এটা মনে করেছো? না, এটা সম্ভব নয়। এই জন্য দ্বীনের পথে কখনো কখনো মানে এই যে ত্যাগের মাধ্যমে বান্দা যে সম্মান লাভ করে, সাহাবায়ে কেরাম এখনো মর্যাদা সুউচ্চ আসনে সুবহানাল্লাহ বিহামদি প্রতিষ্ঠিত, তাদের নাম উচ্চারণ করলেই আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। সালাফে সালিহিন তারা তাদের ত্যাগের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারা আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাদের নাম উচ্চারণের সাথে সাথে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু অথবা রাহিমাহুল্লাহ অথবা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বিহামদি যুগ যুগান্তর পৃথিবী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাওরী রাহমাহুল্লাহ আজমাইন, তারা সবাই কিয়ামত পর্যন্ত আমাদের দোয়া পেতে থাকবে। এই মর্যাদা এমনিতেই আসেনি, এই মর্যাদা যে কবুলিয়াত, এই মর্যাদা তাদের ত্যাগের মাধ্যমে হয়েছে। ত্যাগের মাধ্যমে মানুষের বান্দার পাপ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল, আইয়ুন নাস আশাদু বালান, দুনিয়ার সবচেয়ে নির্যাতিত কষ্টে নিবেদিত ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া, নবী রাসূল হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা। এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত মানুষের আঘাত সহ্য করেছে, কথার আঘাত, আচরণের আঘাত এবং শারীরিক আঘাত সহ্য করেছে ওই নবীরাই। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবী রাসূলদের আদর্শ হচ্ছে যত শক্তভাবে গ্রহণ করবে তার উপরে তত কঠোর বিপদ আসবে। দেখবেন যে হালাল ভাবে চাকরি করতে চায় তার জন্য চাকরি পাওয়াটা কঠিন হয়ে যায়। যে হালাল হারামের বাদ বিচার করে না, সহজে চাকরি হয়ে যাবে। কিন্তু যে হালাল হারাম বাদ বিচার করবে ওর চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। যে ব্যবসার ক্ষেত্রে হালাল হারাম বাদ বিচার করে না, ব্যবসা তার তুঙ্গে। কিন্তু যে ব্যক্তি হালাল হারাম বিষয় মাথায় রাখে, দেখবেন যে তাকে পদে পদে আঘাত এবং তার পদে পদে তাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যারা নবী রাসূলদের আদর্শ যত মজবুত ভাবে ধারণ করে তাদের উপরে বিপদ তত দ্রুত গতিতে আসে। ইউবাতাল আবদু আলা হাসাবি দীনি, বান্দার দ্বীন অনুযায়ী তার উপরে বিপদ আসে। ফাইন কানা ফি দীনিহি সুলবান, ঈমান যদি মজবুত পাকাপোক্ত হয়, বিপদও পাকাপোক্ত ওই রকম মজবুত হয়, কঠিন বিপদ হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিকা, আর দ্বীন যদি তার ঢিলা ঢালা হয় তার বিপদও ওই রকম ঢিলা ঢালা হয়। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু মা আলাইহি মিন খাতিয়াতিন, এই বিপদের ঘানি টানতে টানতে এমন ভাবে ওই বিপদ তার জীবন থেকে বিদায় নেয়, তার জীবনের পাপ তাপ সব কিছু নিয়ে সে চলে যায়, সে একদম নিষ্পাপ হয়ে পৃথিবীতে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি, ত্যাগের মাধ্যমে কষ্টের মাধ্যমে দ্বীনের পথে উৎসর্গের মাধ্যমে বান্দাকে ক্ষমা করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বান্দা কি মনে করে নিয়েছে তারা বলবে আমি ঈমানদার আর তারা বেঁচে যাবে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তোমাদের পূর্ববর্তীতে যারা বলেছিল আমি ঈমান এনেছি, আল্লাহ তাদেরকে কড়াই গন্ডাই পরীক্ষা করে ঈমান যাচাই করে নিয়েছেন, যেন তিনি জানতে পারেন কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে তার ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সুতরাং আমি বলবো আমি পাক্কা ঈমানদার, তার 5 ওয়াক্ত সালাত নাই। আমি পাক্কা ঈমানদার আর আমি সুন্নাতের তোয়াক্কা করি না। আমি পাক্কা ঈমানদার, বেহুজাতে আমাকে ঈমানদার মনে হয় আর গোপনে গোপনে আমি আল্লাহর অর্থতেই লিপ্ত হই, তাহলে ঈমানের সাথে তো এটা বৈপরীত্য কাজ হলো, বিপরীত কাজ হয়ে গেল। এইজন্য আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া যায় ত্যাগের মাধ্যমে। এরপরে উপকারিতা হচ্ছে 3 নাম্বার হচ্ছে এর মাধ্যমে বান্দাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে বান্দাগণ আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করবেন? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে।
আল্লাহ তাআলা বলেন এরকম অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন যারা দিনের পথে ত্যাগ স্বীকার করে। 5 নম্বর উপকারিতা হচ্ছে ত্যাগের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন أم حسبتم من تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم أم حسبتم من تدخلوا الجنة তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে যাবে? ধারণা করছো যে জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম আর তোমাদের পূর্ববর্তীদের মতো কঠিন বিপদ আবার তোমাদের উপরে আসবে না আর তোমরা জান্নাতে যাবা, এটা কি তোমরা মনে করে নিয়েছো? মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু তোমাদের পূর্ববর্তীদের যারা ঈমান এনেছিল তাদেরকে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, যুদ্ধ বিগ্রহ, শারীরিক বিপদ, রোগ শোক দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। হাত্তা যুলজিলু এমনকি তাদেরকে ভীত প্রকম্পিত করা হয়েছিল। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ এমনকি নবী এবং তার সহযোগীরা এই কথা বলে ফেলেছিল মাতা রাসূলুল্লাহ ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে, আর বিপদ সহ্য করতে পারি না, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। আমরা আল্লাহ তোমাদের কোইভাবে পরীক্ষা করবেন না আর তোমরা জান্নাতে যাবা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিমুল জান্নাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন যে জান্নাত নাও, তোমাদের জীবন সম্পদ দাও, আল্লাহর পক্ষ থেকে জান্নাত নিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বদর যুদ্ধের সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলেন কুমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো যে জান্নাতের পরিব্যাপ্তি আকাশ জমিন পরিব্যাপ্ত, আকাশ জমিন নিয়ে যার পরিব্যাপ্তি, তখন উমাইর ইবনে হুরাম রাদিয়াল্লাহু আনহু তিনি মানে খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন হে আল্লাহর রাসূল জান্নাতুন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ জান্নাত কি এত বড়, আকাশ জমিন নিয়ে পরিব্যাপ্ত? তখন তিনি বললেন হ্যাঁ জান্নাত এত বড়। তখন তিনি বললেন বাহিন বাহিন বাহ বাহ কি চমৎকার। তখন আল্লাহ রাসূল বললেন ফামা ইয়াহমিলু আন তাকুলা বাহ বাহ আলা কওলিকা বাহ বাহ, তুমি বাহ বাহ শব্দটা কেন বললা? তখন তিনি বললেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইল্লা ওয়াজাতান আন আকুনা মিন আহলিহা হে রাসূল আল্লাহর কসম ওই জান্নাতের আকাঙ্ক্ষা আমি রাখি। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাকা মিন আহলিহা উমাইর তুমি ওই জান্নাতের অধিবাসী হয়ে যাবা। এই কথা বলার পরে ফাআখরাজা মিন করানিহি তামরাত তিনি তার থলে থেকে কিছু শুকনা খেজুর বের করে খাচ্ছিলেন। খেতে খেতে বলছেন লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামরাতি হাযা ফাইন্না হায়াতুন তাবিলা আরে আমি যদি এই মানে থলের খেজুর খাওয়া পর্যন্ত যদি জীবিত থাকি জীবন তো অনেক লম্বা হয়ে যাবে। ফাকারাতা মা কানা ফীহি মিনাত তামর সাথে যা খেজুর ছিল সব কিছু সে নিক্ষেপ করে দিল, জিহাদে অগ্রবর্তী হলো, শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। এবার আসুন ত্যাগ স্বীকারের জন্য আমরা আমাদের 7টি করণীয় রয়েছে, আমি সংক্ষেপে বলে এটা শেষ করে দিব। ত্যাগ স্বীকারের মানসিকতা কেউ যদি গ্রহণ করতে চায় তাহলে তার প্রথম করণীয় হচ্ছে তার ঈমানটাকে তাজা রাখা। সবসময় তাজা ঈমান ছাড়া ত্যাগের মানসিকতা গড়ে উঠবে না। অসুস্থ শরীর নিয়ে আপনি যদি অনেক কিছু করতে চান শরীর আপনাকে সায় দেবে না। হাঁটুতে যদি প্রচন্ড ব্যথা থাকে আর আপনি যদি একদম যুবকের মতো দৌড়াতে চান পারবেন না, আপনি ওখানেই পড়ে যাবেন। এই জন্য অন্তরের সুস্থতা প্রয়োজন, এই জন্য ঈমান তাজা থাকা প্রয়োজন। জিহ্বার যখন স্বাদ থাকে মানে যা মন চায় তাই খাওয়া যায়, যখন স্বাদটা বিষাদে পরিণত হয় মারাত্মক জ্বর যা মন চায় কিছুই খাওয়া যায় না, মনে হয় নিজেই গেলে না। এইরকম ভাবে ঈমান যদি তাজা না থাকে ত্যাগের মানসিকতা গড়ে ওঠে না। ত্যাগ স্বীকারের জন্য 5টি করণীয়, এই ঈমান তাজা রাখার জন্য প্রথম করণীয় হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। কেউ যদি আল্লাহকে নাই চেনে কিভাবে আল্লাহকে ভয় করবে? আল্লাহর মর্যাদা, আল্লাহর বরত্ব, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর কি কর্মকাণ্ড এটা সম্পর্কে যদি
যার ধারণাই না থাকে সে কিভাবে আল্লাহর প্রতি ভয় করবে আর সে কিভাবে আল্লাহর প্রতি ইমানকে পালন করবে। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজে আইন। 2 নাম্বার উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। প্রতিদিন একটা সময় দিতে হবে কোরআনকে। কোরআন শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের সাথে সাথে কোরআন অনুধাবনে সময় ব্যয় করতে হবে। 3 নাম্বার উপায় হচ্ছে আল্লাহর সৃষ্টি রাশি নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তার ইবাদত অভ্যস্ত হতে হবে, এটা ব্যাপক বিষয়। 4 নাম্বার উপায় হচ্ছে নেকির কাজ যখনই আসবে তখনই সেটা করে ফেলা। একটা নেকির কাজ আসলে একটু পরে করি, একটু পরে করি, পরে করতে করতে আর করা হবে না। যখনই কোনো নেক কাজের সুযোগ আসবে তখনই সেটা লুফে নেওয়া। এবং 5 নাম্বার হচ্ছে মৃত্যুর কথা সব সময় মাথায় রাখা। আমরা সবাই জানি মৃত্যুবরণ করব, কিন্তু এর সাথে এটাও মনে করি আমি আরো 5 বছর পরে মরবো, আমার মরণ আরো পরে হবে, মোর পরে একজন তো মরতেই হবে, কিন্তু না এখন আরো পরে মরবো। এই মৃত্যুর চিন্তা দিন যায় মাস যায়, নিজের মৃত্যুকে নিয়ে আমরা গভীর ভাবে ভাবি না। নিজের মৃত্যু সম্পর্কে যদি মানুষ ভাবতো তার জীবনটা কতই না উত্তম হতো, তার জীবনটা খাইতে পরিণত হতো না, সে অর্থনীতির জন্য মানুষের সাথে এত দ্বন্দ্ব কলহে লিপ্ত হতো না। এই 5টি কর্মকাণ্ডের মাধ্যমে ঈমানকে তাজা রাখা। 2 নাম্বার হচ্ছে সাহসী হওয়া, ভীরুতা, কাপুরুষতা পরিহার করা। কাপুরুষ দিয়ে পৃথিবীর কোন যুগে কোন ইতিহাসে ইসলামের কোন উপকার হয়নি কাপুরুষের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস ওয়াশজাউন নাস, তিনি ছিলেন সবচেয়ে সাহসী বীর এবং তিনি ছিলেন সবচেয়ে মর্দে মুজাহিদ এবং দানশীল। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন মুতার যুদ্ধে 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000-4,000 সৈন্য সাহাবায়ে কেরাম যখন জিহাদে অবতীর্ণ হলেন, মুরব্বীরা পরামর্শ করছেন 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র এই গুটি কত সাহাবীকে এই গুটি কত সৈন্য নিয়ে জিহাদ করা মানে আত্মহত্যা ছাড়া কিছুই নয়। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি কেবল বিবাহ করে স্ত্রীকে রেখে এসেছেন, বাসর ঘরেও যাননি, তিনি জিহাদে চলে এসেছেন। মুরব্বীদের এই পরামর্শ শুনে তিনি জ্বলে উঠলেন। তিনি বললেন, আমরা জিহাদ করতে এসেছি শাহাদাতের তামান্না নিয়ে, বিজয় আল্লাহর হাতে, আমরা শুধু জিহাদ করব বিজয় আল্লাহর হাতে। আমরা পিছনের দরজা বন্ধ করে দিয়েছি, হয়তো শাহাদাত নয়তো বিজয়, যে কোনো একটা আমরা পাবো, আমরা কখনোই এখান থেকে ফিরে যাব না। তার একটা জানানোই ভাষণে গোটা হাউজের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তারা জিহাদে অবতীর্ণ হলেন, আল্লাহ তারা এই অল্প সংখ্যক মানুষের হাতে বিজয় লাভ করলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো এই সাহসী উচ্চারণ যদি না হতো তাহলে হয়তো সিদ্ধান্ত অন্যরকম হতে পারত। আজকের সমাজেও সমাজকে পরিবর্তন করার জন্য যারা সাহসী ভূমিকা রাখতে পারে, সাহসী কণ্ঠ উচ্চারণ করতে পারে, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, তাদের মাধ্যমে সমাজ বিনির্মিত হয়। যুগ যুগান্তর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, ইসলামিক পরিমণ্ডলে হোক বা অন ইসলামিক পরিমণ্ডলে হোক, যারা সাহসী মানুষ, যারা ত্যাগহীন মানুষ, দুঃসাহসী মানুষ, তাদের মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছে। ইসলামের বিপ্লব সাধিত হয় সাহসী মানুষের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে আখিরাতমুখী জীবন যাপন করা। দুনিয়ার সম্পদ, আমি কিছু করলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান ইতিম হয়ে যাবে, এগুলো পিছুটান আর অর্থনৈতিক পিছুটান যদি থাকে, রক্তের পিছুটান যদি থাকে, ওই ব্যক্তি কখনোই ত্যাগ স্বীকার করতে পারবে না। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে যখন সুরে চড়ে হত্যা করা হবে, তখন তিনি বলছিলেন, লাস্তু বারিহিনা উক্তাল মুসলিমান আলা আই জামিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিরমিন মুমাসসাই। যখন আমাকে একজন মুসলিম হিসেবে হত্যা করা হয়, তখন আমি পরোয়া করি না আমাকে কোন কাটে ফেলে আমাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ যদি ইচ্ছা করেন আমার দেহের কর্তৃত প্রত্যেকটি গোশতের টুকরাতে তিনি বরকত দান করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের আখিরাতের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জান্নাতের তামান্না ছিল, দুনিয়ার নির্যাতন হেসে গেলে তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতমুখী জীবন যদি কেউ গঠন করতে না পারে, তার মাধ্যমে দিনের বড় কোনো কিছু পাওয়া তার জন্য তার পক্ষে পাওয়া খুবই কষ্টকর। 3 নম্বর হচ্ছে কৃপণতা পরিহার করা এবং দানশীলতায় অভ্যস্ত হওয়া। তাবুক যুদ্ধে ফসল কাটার মৌসুম, আল্লাহ রাসূল বললেন, একদম নবীতে বসে গেছেন, মান জাহাদা জাইশাল উসরা ফাহুল জান্নাহ, যে ব্যক্তি এই জিহাদে তাবুকের যুদ্ধে সহযোগিতা করবে তার জন্য জান্নাত। জান্নাতের জন্য পাগল পারা উৎসর্গিত প্রাণ। সাহাবায়ে কেরাম
দান করছেন দেদার চেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের সব সম্পদ দান করে দিয়েছেন রাসূল এবং আল্লাহকে রেখে। মানে তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন। যদি তার 1 কোটি টাকা সম্পদ থাকে 50 লাখ টাকা তিনি দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর 10 দিনের খরচ একাই বহন করেছেন। চারটিখানি কথা, সুবহানাল্লাহ, এক মাসের খরচ বহন করেছেন, 10,000 লোকের একাই বহন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম দান করছেন। একজন কৃষক সাহাবী খেজুরের বাগানে কাজ করে এবং সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে এক পটলা খেজুর সে পায়। খেজুর পাওয়ার পরে যখন সে বাসায় আসে, ওটা নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে খায়। সে ওটা নিয়ে এসেছে দান করবে জান্নাতের জন্য। কিন্তু যখনই দান করতে যাবে তখনই তো ওই স্ত্রী এবং সন্তানের ওই ক্ষুধার্ত চেহারাগুলো তার অন্তরে ভেসে ওঠে। দান করতে চাইলেও সন্তানের মানবী চেহারা, ওই স্ত্রী ওই ক্ষুধার্ত মুখের কথা মনে করে সে দান করতে পারে না, চলে যায়। দ্বিতীয় দিন আবার এসে সে দান করবেই করবে, যে কোনো মূল্যে। আবার ঘোরাফেরা করে, দান করতে পারে না, চলে গেছে। তৃতীয় দিন এসে সিদ্ধান্ত নিয়ে এসেছে, আমার স্ত্রী সন্তান ছাড়া করে করুক, আমি আল্লাহ দান করবো জান্নাতে। তৃতীয় দিন এসে এক পাশে পুত্রটা রেখে দিলেন। আল্লাহ রাসূলের দৃষ্টি এড়ায়নি। তিনি তাকে ডাকলেন, তুমি এমন করলে কেন? 3 দিন ধরে আমি দেখছি তুমি এরকম করছো। তখন তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমি একটা খেজুর বাগানে পানি সাজার কাজ করি, সারাদিন কাজ করে যতটুকু খাবার পাই, আমার স্ত্রী সন্তান রাতের বেলায় অতটুকুই খাবার খায়, 3 জন মিলে খাবার খাই। পরের দিন রাত পর্যন্ত আমরা আর কিছুই খেতে পারি না, আমাদের সেই রকম অবলম্বন নেই। প্রথম দিন জান্নাতের জন্য যখন আমি দান করতে আসলাম, তখন সন্তানের কথা মনে করে, সন্তানকে তো বাবা ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, তাদের কথা মনে করে আমি দান করতে পারলাম না। আজকে যদি তারা রাতে যদি না খেতে পারে, এমনি তো কালকে রাত থেকে না খেয়ে আসে, আজকে যদি না খেয়ে থাকতে পারে, পরের দিন রাত পর্যন্ত আবার না খেয়ে থাকতে পারে। সন্তান স্ত্রীর ভালোবাসায় প্রথম দিন দান করতে পারেনি, দ্বিতীয় দিন একই কারণে দান করতে পারেনি। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমার সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আল্লাহর হাতে, আমি দান করে দিব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের কত সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি 3 বেলা করে খাবার খাই, আমরা 3 বেলা করে 5-6 বেলা করে খাবার খাই। এরপরেও যখন দিনের জন্য টাকা চাওয়া হয়, আমরা কাচুমুচু করি, পকেট থেকে হাত বের হয় না। এই মসজিদগুলোতে দান করা কত বেশি প্রয়োজন, একটু দান করে মনে করছে আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনটা যেন না হয়। 5 নম্বর হচ্ছে সন্তানদেরকে দিনের পথে ত্যাগী হিসেবে গড়ে তোলা। সাহাবায়ে কেরাম মহিলারা তার সন্তানদেরকে ছোট্ট বয়সে মানে সিয়াম রাখাতেন, খেলনা তৈরি করে দিতেন। মা বোনরা মসজিদে আসেন, সন্তানদেরকেও নিয়ে আসার চেষ্টা করবেন। নবাব সিদ্দিক হাসান খান ভোগালী, যিনি ভারত উপমহাদেশের ইতিহাসে আহলে হাদিসদের সর্বোজ্জ্বল নক্ষত্র ছিলেন, রাজনৈতিক পরিমণ্ডলে এবং ইলমে পরিমণ্ডলে তার সমান মানে তার যুগল কেউ ছিল না। তিনি ছোট্ট বয়সে তার মা তার ইলিম ছিলেন, তার মা তাকে শীতের রাতে বাড়ি থেকে মসজিদে নিয়ে আসতেন। ছোট্ট সময় যখন তিনি মুসলিমদের সাথে সালাত আদায় করতেন, সালাত আদায় করে মা আবার তাকে কোলে করে নিয়ে বাসায় চলে যেতেন। আজকে আমরা অনেকেই দিনদার আছি, নিজেরা তাহাজ্জুদ গুজার, নিজেরা মসজিদে আসি, কিন্তু আমাদের সন্তানের ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের সন্তানদেরকে আমরা দিনের পথে গড়ে তুলতে পারি না। আমরা দিনদার, সন্তানরা দিনদার হয় না কেন, স্ত্রীরা দিনদার হয় না কেন? ওই প্রশিক্ষণ নেই বলেই, আমি শুরু থেকে ওই প্রশিক্ষণের পরিবেশ আমাদের পরিবারে তৈরি করতে পারিনি বলেই আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা বেদির হয়ে যাচ্ছে। আমি একাই দিনদার হয়ে কি করবো? যদি আমার সন্তানদেরকে যদি দিনের পথে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারি। সেলাই ইবনে আয়েশা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি যখন জিহাদে গেছেন, তার ছোট্ট বালককে নিয়ে গেছেন জিহাদের ময়দানে, যে বলছেন, বাবা তুমি আগে জিহাদে অংশগ্রহণ করো, যেন আমি আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ তোমার জন্য আমি সন্তানকে উৎসর্গ করেছি। ছেলে আগে জিহাদে চলে গেছেন, শহীদ, নিজে গেছেন, নিজেও শহীদ। তার স্ত্রীকে এলাকার লোকজন এসে সান্ত্বনা দিবেন যে ছেলে মানে স্বামী একসাথে শহীদ হয়ে গেল। বারান্দায় আসতে বলে, দাঁড়ান, আপনারা যদি এই জন্য আমার কাছে আসেন, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের স্ত্রী, এই জন্য যদি আমাকে অভ্যর্থনা জানাতে আসেন, আপনাদের স্বাগত।
আর যদি মনে করেন আপনারা অন্য কোনো উদ্দেশ্যে আসবেন, আমাকে সমবেদনা জানাবেন, তাহলে খবরদার আমার ঘরের চৌকাট উঠবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের সন্তানদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। 6 নাম্বার হচ্ছে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু যখন নির্যাতনের শিকার হয়েছিলেন, আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াদাতুল জান্নাহ। ধৈর্য ধরো ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওই একটা কথা তাদের হৃদয়ে একটা আবে হায়াতের প্রশান্তি তৈরি করেছিল। বিনা বাক্যে তারা নির্যাতন সহ্য করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন সাহাবায়ে কেরামকে তাদেরকে হত্যা করা হয়েছিল, করাত দিয়ে কেটে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুকে আগুনের আঙ্গারে জিদ করে শুইয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া হতো, তিনি উফ শব্দটিও করতেন না, এতই ধৈর্যশীল ছিলেন। আর আমাদের একটু বিপদ আসলে আল্লাহ কেন আমাকে এটা দিল, কেন আমার এটা হলো, এই জন্য আল্লাহ আমার এটা করলো, হায় হুতাশ করে আমরা বাঁচি না। 1 লাখ টাকা 50 টাকা যদি হারিয়ে যায় পকেট থেকে, কি যে টেনশন আমাদের। আল্লাহুবিল্লাহ, ধৈর্যশীলতার কোটি এত নিম্ন পর্যায়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। এবং সর্বশেষ করণীয়, এটাই আমার শেষ পয়েন্ট, সেটা হচ্ছে সকল কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। সকল কিছুর উপরে, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, পদমর্যাদার ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, সকল ভালোবাসার উপরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি অগ্রাধিকার না পাই, আমার ত্যাগ সার্থক হবে না। আল্লাহ রাসূল যখন উহুদের ময়দানে যখন তাকে তীর আঘাত করা হচ্ছিল, তীর দিকে করা হচ্ছিল, সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু সেই দিন প্রায় 40টির মতো জখম হয়েছিল তার শরীরে, বুক পেতে দিয়েছিলেন রাসূলের ভালোবাসায়। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেছেন, টিলা পার হতে পারছেন না, আল্লাহ রাসূলকে কাঁধে তুলে নিয়ে যখন তিনি টিলার উপর উঠছেন, আল্লাহ রাসূল বললেন, আউজাবা তালহাতুল জান্নাহ, তালহা জান্নাতকে ওয়াজিব করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাসূলের সুন্নাতের উপরে সকল কিছু অগ্রাধিকার পাবে। আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আযান হয়ে যেত, আল্লাহ রাসূল আমাদের সাথে খুনসুটি করতেন, গল্পগুজব করতেন। যখনই আযান হয়ে যেত মসজিদে, তিনি এমন সিরিয়াস হয়ে যেতেন যেন আমরাও তাকে চিনি না, তিনিও আমাদেরকে চেনেন না। আল্লাহ এবং তার রাসূলের সাথে এই ভালোবাসার সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে না পারি, আমাদের ভিতরে ত্যাগের এই অনুভূতি জাগরুক হবে না। ওই জন্যই কুরবানি এসেছিল, अगर हो जाए हम भी इब्राहिम के ना पैदा तो आग में हो सकता है कि अंदाज़े गुलिस्तान पैदा। আমাদের মধ্যে যদি ওই ইব্রাহিমী চেতনা আবার যদি জেগে ওঠে, তাহলে অগ্নিকাণ্ডেও পুষ্প বাগানের নমুনা সৃষ্টি হতে পারে। এই নব্য জাহিলিয়াতের যুগে কিছু ত্যাগী বান্দা যদি তৈরি হতে পারে, এই নব্য জাহিলিয়াতের যুগে এমন কিছু মানুষ যদি গড়ে ওঠে যারা আল্লাহর দ্বীনের জন্য, রাসূল এবং আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে, তাদের মাধ্যমে এই সোনার বাংলাদেশ আবার পরিবর্তন হওয়া সম্ভব। এই সোনার বাংলাদেশে আবার তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في القران المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. সম্মানিত মুসলিম, আগামী জুমআতে
আমাদের এই মসজিদে খুতবা দিবেন মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়ির সম্মানিত সুযোগ্য শিক্ষক মৌলানা আনিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তিনি ইনশাআল্লাহ আগামী জুমাতে খুতবা দিবেন। আজকের খুতবাতে একটু সময় বেশি লেগে গেল, এই জন্য আমার আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.